এসো মাম্মাম, ভাত খাবো, এসো, হাত ধরো, এসো। আসবে না, ওখানে দাঁড়ালে না একদম কিছুতে আসতে চায় না। এসো, চলো, হাম হাম করবো, এসো, চলো। শ্রীজি ঠিক দাঁড়াবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো হাঁটি হাঁটি করে চলো। শ্রীজির না এক কোল থেকে থেকে আর ভালো লাগছে না, সব সময় তো মাম্মামের কাছেই থাকছে, সেই জন্য একদম ভালো লাগছে না। যেই কাস্টমার আসছে তার কাছে একবার ছুটবে বলে করছে। চলে গেছে, নেয়নি নেয়নি, এটা আজ বলে না, আমি কাল থেকে লক্ষ্য করে দেখছি সবার কাছে যাবে বলে সে কি কাঁদছে, চলে যাচ্ছে বলে করে জোর জোর ডাকছে। সিজিকে কেউ করে আর ভালো লাগছে না আর মাম্মামের কাছে, সবসময় আর ভালো লাগে একঘেয়ে। আর ভালো লাগছে না মাম্মামের কাছে সবসময় থাকতে। চলো 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 চলো। দেখো এই ফ্লাওয়ার গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো হচ্ছে কেক ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার। দু কালার আছে, একটা হচ্ছে বেবি পিঙ্ক আর একটা হচ্ছে খয়েরি, দুটোই বেশ খুব মিষ্টি কালার, খুবই ভালো লাগছে। এগুলো কেক ডেকোরেশন করলে খুবই আরো ভালো লাগবে। আর আমার তো বেশ এই খয়েরিটা ভালো লাগছে, তোমাদের কোনটা ভালো লাগছে জানাবে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো এই ফ্লাওয়ারের পাপড়িগুলো কি কাগজের না প্লাস্টিকের। দেখো এগুলো হচ্ছে পুরো ভেলভেটের, কাগজেও নয় যে ছিঁড়ে যাবে ভয় আছে, আর প্লাস্টিকেরও নয়, এগুলো দেখো ভেলভেটের, খুব গ্লজি লাগছে। দেখো আমার তো খুব ভালো লেগেছে, এর আগে আমি ওকে কতবার বলেছি এরকম ফ্লাওয়ার তোলার জন্য, ও তো আনেনি, এবারেই এনেছে দেখছি। আর এইগুলো দেখো ফক্স বল বলে, এগুলোটাও হচ্ছে কেকের ডেকোরেশনের জন্য। দেখো এখানে অনেক রকমের কালার আছে, অনেক অনেক, কি কালার বলবো, সবুজ, ব্লু, ব্ল্যাক সবই আছে। আর তোমরা যদি এরকম কেকের ডেকোরেশনের যদি তোমরা কিছু ভিডিও দেখতে চাও আমাকে জানাবে, তাহলে কেকের ডেকোরেশন নিয়েও তোমাদের ভিডিও শেয়ার করব প্রাইস সহ। টুকটুক, ও টুকটুক তুমি কি করছো? মাম্মাম পায়ের উপর হাঁটু গেড়ে কেমন বসেছে, আর আমার জিভ ছোলাটা যেই দেখতে পেয়েছে সেই থেকে নিয়ে বসে আছে, কিছুতেই দিচ্ছে না, বলছি চোখে খোঁচা লেগে যাবে, জোর করেও নিয়ে নিচ্ছি সেও দেবে না, সে কি কাঁদছে। কি চাই চিরুনি? তোমাকে চুল বেঁধে দিয়েছি, ঝুটি বেঁধে দিয়েছি, আমাকে এবার চুল আইটে দাও, ঝুটি বেঁধে দাও, আমাকে দাও। শ্রীজি না টানা ঘুম দিতে পারে না, ও আধ ঘন্টা ঘুমায়, তার মধ্যে আমার মনে হয় কোন কাজটা ছেড়ে কোন কাজটা আগে করব। শ্রীজি দেখো এক্ষুনি এই ঘুম পাইরে খালি দিয়ে রেখে আসলাম, আর তার মধ্যেই উঠে পড়লো, আধ ঘন্টা হয়েছে কি তার সৌভাগ্য, উঠে পড়লো। আমার কেকের অর্ডার আছে, কেক বসিয়েছি, এই যে কেক হলো না তার আগেই উঠে পড়লো। ও ঘুমালে মনে হবে কোন কাজটা আগে ধরবো, কোন কাজটা আগে শেষ করব সেইটা মনে হয়, কিন্তু শ্রীজি উঠেই আমার কাজ ব্যাস বন্ধ হয়ে যায়। শ্রীজি কি চালাক জানো, শোনো বলি, আজকে তো আমাদের একাদশী, শ্রীজিকে আমি সাবু খাওয়াই, আমি সাবু খাই, শ্রীজিকে সাবু খাওয়াই। আমার জন্য তো চিনি তারপরে নুন দেওয়া আছে, ওর জন্য আলাদা করে জল দিয়ে শুধু ফুটতে দিয়েছি, শুধু নুন আর চিনিটা দিইনি, ও অন্যবারে খেয়ে নেয়, আজকে দেখলাম একটুখানি আর খেতে চাইনি, সেই জন্যে আমি আর খাওয়াইনি। আমি যেই আমার সাবুটা খাচ্ছি ও করছে, এবার আমি আমার সাবুটা দিইনি, ওর সাবুটা দিতে যাচ্ছি, চামচে করে খাবে না, দেখবে মুখ টিপে আছে, আর দেখবে যেই আমার সাবু থেকেই বড় চামচ থেকে ওকে দেবো, দেখো ও বোঝে,
মাম্মামের জিনিসটা ভালো, আমার জিনিসটা খারাপ। মাম্মাম খেয়ে নিচ্ছি আমি। আমার সাবুটা ওকে দিইনি বলে করছে, তাও দেখছি চামচটা পাল্টে দিই, তা দেখি কি করে। যেই চামচটা পাল্টে দিয়েছি, হ্যাঁ গো, তারপর খাচ্ছি। বেরিয়ে যাচ্ছে, দাঁড়াও করো। আরে দেখো ওর সাবুটা গুডগালের মতন খেয়ে নিচ্ছে না। বোঝাচ্ছে মাম্মামের জিনিস খুব ভালো, আমার জিনিসটাই পচা। খাবার একই কিন্তু চামচ আলাদা। বড় চামচ আমি খাচ্ছি, ওরও খাওয়ার ইচ্ছা গেছে।